অবস্থা মানে খুব বেয়া, মানে পুরা ভাঙ্গি আছে। তো এক জায়গা যদি বাঁধে যে অবস্থা দেয় আরেক জায়গাত ভাঙে, যে আরেক জায়গায় যদি আরেক জায়গাত বানাম এরকম ভাঙ্গি আছে। তো এই জায়গাত মানে যদি আমার এই বাংলাটা ভাঙি যায়, যেমন আমার এই বিএসএফ ক্যাম্প আছে, বড়লগা ক্যাম্প, শিশুমারা আছে, বড়লগা ক্যাম্প, মানে দুটা ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্প, যদি ভাঙি যায় হলে মানে আমার বর্ডার রোড মানকেচর বাংলাদেশ এক হওয়া যাবে সবগুলো আর কি। আর এই জায়গা যেমন এই যে 8-10 ঘর বাড়ি ভাঙছে অলরেডি, ভাঙ্গে রাস্তার একবারের মধ্যে বাড়ি ঘর করি আছে, কত কষ্ট গরিব মানুষের। আর রোডটা ভাঙে গেলে আমরা করে যাবো, আমার এক পা মাটি নেই, এক পা জমি নেই, তো আমরা লেবার করে কামলা দিয়ে খাই, এলে করে যাবো আমরা, খুব কষ্ট হবো আর কি। তো যে বাগের কাম করি আছে রাত দিন 24 ঘন্টা বন্ধ নেই আর কি। তথাপিও মানে খুব সমস্যা, ভাঙি আছে। তো পাথরও যদি স্পার দিলে হয় খুব ভালো হলো আর কি, পাথর স্পারটা দিলে খুব ভালো হলো হয়। আর মানে 20 মিটার আছে আর কি, 20 মিটার 20-25 মিটার গেলে রাস্তা ভাঙি যাব, বর্ডার রোডটা ভাঙি যাবো আর কি। সম্ভাবনা মানে খুব রিস্ক, সম্ভাবনা আছে। যদি বর্ডার রোডটা ভাঙার লগে লাগে মানে বিএসএফ ক্যাম্প শেষ, দুটা ক্যাম্প একবারে শেষ, শিশুমারা ক্যাম্প, বড়লগা ক্যাম্প একবারে শেষ। তারপরে ভাঙে গেলে তো বাংলাদেশ আর ভারত এক হয়ে যাব, খুব সমস্যা আর কি। মানুষের তো বহুত ক্ষতি হবো। একদম দক্ষিণ শালসরা মানগঞ্জ যেভাবে মানুষ আছে, আমার কুকুরাডাঙ্গা যেমন মানুষ আছে, হাটসিংমারি, সব ক্ষতি হবে একদম, মানে হাহাকার হওয়া যাবে মানুষের, কান্দাকাটি হুলস্থুলি হওয়া যাবে একদম। হ্যাঁ, খুব চেষ্টা করি আছে আর কি, মানে রুটটা বাঁচানোর জন্য আর কি। এখন কি বা হয়, এখন একদম দিন রাত কাম চলি আছে সমানে। আমরা 5টা বাজাত কাম ধরি, আবার সারা রাত রাতে 3টা বাজার মধ্যে কাম করি, 3টা বাজাত আমরা ঘরত গুছি যাই, আবার বিলেক মানুষ আহি কাম করে, সারা রাত কাম চলি থাকে। অবস্থা একদম ভয়াবহ অবস্থা, কাম তো চলি আছে, ব্যাপক হাৰত কাম চলি আছে, দিনে ৰাতিয়ে কাম চলি আছে। হয়, প্ৰচুৰ পৰিমাণে ভাঙি আছে। আজি দুপৰীয়া আগত বিএসএফ কেম্পৰ সন্মুখতো ভাঙিছে, মানে বৰ্ডাৰতো 10 মিটাৰ মান ওচৰতে আছে, 10 মিটাৰ হ'ব আৰু বহুত ক্ষয়ক্ষতি হ'ব। আমাৰ সীমান্তৰক্ষী বাহিনীৰ বহুত অসুবিধা হ'ব, আমালোকৰো বহুত অসুবিধা হ'ব। ইয়াতে আমাৰ কুকুৰাডাঙ্গাত বিএসএফ কেম্প থকাৰ কাৰণে আমি সুৰক্ষিত আছোঁ। যেতিয়া এই কেম্পটো নাথাকিব আমি সুৰক্ষিত কেনেকৈ থাকিম? চোৰ ডকাইত বাংলাদেশৰ পৰা আহিব, আমালোকৰ ঘৰত মানে চুৰি কৰি লৈ যাব ঘৰৰ বয় বস্তু। কামটো বহুত ব্যাপক হাৰত চলিয়ে আছে, কাম প্ৰচুৰ পৰিমাণে চলিয়ে আছে, কিন্তু চলি থকাৰ স্বত্বেও নদী ভাঙি আছে। এতিয়া আমাৰ জিঅ' বেগৰ কাম চলিছে। হয়, দিনে ৰাতি কাম চলি আছে। মোটামুটি 2 সপ্তাহ মান হ'ব। হাজাৰ হাজাৰ মানুহৰ ক্ষতি হ'ব। আমাৰ মানকাচৰ সমষ্টি একেবাৰে নদীৰ বুকুত বিলীন হৈ যাব। এই যেতিয়া মানে গৰাখহনীয়ে এই যে বানকাম ৰোডটো ভাঙিব, তেতিয়া ভঙাৰ পিছত আমাৰ হাজাৰ হাজাৰ মানুহৰ হাজাৰ হাজাৰ বিঘা মাটি যাব, যি মাটিত আমি এতিয়া শস্য উৎপাদন কৰি জীৱিকা নিৰ্বাহ কৰি আছো। যদি শস্য নহয় মানে তেতিয়া আমাৰ সংসাৰ কেনেকৈ চলিব? সংসাৰটো নচলিব। জিঅ' বেগৰ কামটো সঠিক হ'ব, কিন্তু আগফালে আৰু এটা যদি বৰ্ডাৰৰ স্পাৰ দিয়ে মানে জাগাটো মানে থাকিব বুলি বিশ্বাস কৰোঁ আৰু।